হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো চলো আজকে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি এখনই, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আজ একটা হেয়ার কাটের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো এই যে এতগুলো প্রোডাক্ট আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার তোমাদের মনে হবে এগুলো কি কি প্রোডাক্ট বা কি আছে। তো আমি প্রত্যেকটাই তোমাদেরকে আমি ভালোভাবে শেয়ার করছি। তো চলো তোমাদেরকে দেখাই একে একে এবার কি কি প্রোডাক্ট এগুলো। তো এই হচ্ছে আমার প্রত্যেকটা প্রোডাক্ট, তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে। তো যারা যারা দেখতে চাও দেখে নিতে পারো। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি মানে অনলাইনে পারচেস করেছি। তো এই যে দেখো, অ্যালপস গুডনেসের এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি ব্যবহার করে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি যে এই অ্যালপস গুডনেসের এই আমলা রিঠা শিকাকাই এই পাউডারটা কিছুটা পরিমাণ তোমাদের পরিমাণ মতো ঢেলে নেবে এখানে। তারপর এখানে আমি ব্যবহার করছি হচ্ছে অ্যালপস গুডনেসের এই মেথি পাউডারটা, পরিমাণ মতো এটাও আমি কিছুটা নিয়ে নিলাম। এরপর হচ্ছে ভৃঙ্গরাজ পাউডার, এটাও আমি পরিমাণ মতো নিয়ে নিলাম যতটা আমার প্রয়োজন। এরপর ব্যবহার করবো এই হিবিস্কাস মেথি এই পাউডারটা, নিয়ে নিলাম পরিমাণ মতো। তো প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে নেওয়ার পরে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে এইটার যে ব্যাটারটা তৈরি হবে সেটাকে আমি আগে তৈরি করে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে। তো দেখো ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর থিকনেসটা তোমাদেরকে দেখাই, এই যে এর থেকে বেশি কিন্তু তোমরা পাতলা করবে না। তো চলো এবার হেয়ারে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো আমি এখানে এই যে ব্যাটারটা হাতে নিয়ে নিয়েছি, আর কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে ভালোভাবে তোমরা কিন্তু যেটাকে আমরা বলি মানে এইভাবে স্ক্যাল্পগুলোকে সরিয়ে সরিয়ে মানে চুলের ভিতরগুলোতেও যাতে আমাদের পৌঁছায় এইভাবে হাতে নেবে, আর এইভাবে স্ক্যাল্পগুলোতে ইউজ করবে এরকম ভাবে, মানে যাতে চুলের প্রত্যেকটা গোড়ায় আমাদের ভালোভাবে এটা কিন্তু পৌঁছায়। আর ঠিক নেই। তো এইভাবে তোমরা পুরো হেয়ারটাতেই তোমাদের আগে অ্যাপ্লাই করে নেবে, একদম পুরো যতটা তোমাদের চুলের লেন্থ, একদম এইখান এই স্ক্যাল্প থেকে একদম নিচে লেন্থ অবধি পুরো চুলটাতেই ভালোভাবে অ্যাপ্লাই করবে। তো আমি অ্যাপ্লাই করে আসি আগে। তো আমি তো অ্যাপ্লাই করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চুলটাকে একদম ভীষণ মানে বোকা বোকা ভাবে একদম বেঁধে নিয়েছি আর কি, বাট কিছু করার নেই। এটাই তোমরাও করবে, এইভাবেই পার্টিশন করে করে ভালোভাবে চুলে এইভাবে সেরকম ভাবে তোমরাও ব্যবহার করো। তো চলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি এটা রাখবো, তারপরে আমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করবো এটা। তো চলো আবার স্নান টান করে আবার আসছি তোমাদের সাথে। তো আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি আজকে আমি সেটাই ব্যবহার করলাম, আর তোমরা যে যেটা শ্যাম্পু ব্যবহার করো সেটাই ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তো তারপর আমি এখানে স্ট্রিক্সের একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, কারণ আমি এটা বরাবরেরই ব্যবহার করে থাকি। তোমরা যদি অন্য কেউ কিছু ব্যবহার করে থাকো তাহলে সেটাই ব্যবহার করো, বাট আমি বলবো এই স্ট্রিক্সের হেয়ার মাস্কটা কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, চলো আমার আপাতত এখন স্নান কমপ্লিট। তো এবার আসছি পরের স্টেপে। স্নান করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ স্নান ধান করা হয়ে গেছে। তারপরে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো ভাবলাম খাওয়া দাওয়া করেই ভিডিওটা কন্টিনিউ করবো আবার। তো সেই কারণের জন্যই খাওয়া দাওয়া করলাম, আর এখনও পুরো দেখতেই পাচ্ছ আমি হেয়ার ড্রাইও করিনি, কিচ্ছু না। তো এখন আমি ব্যবহার করবো হচ্ছে এই সিরামটা, এটাও কিন্তু গুডনেসেরই একটা সিরাম। তো এই সিরামটা আমি ব্যবহার করে থাকি। তো এটা ব্যবহার করার পর থেকে আমার অনেকটা হেয়ার ফল মানে আর কি, যে হেয়ার ফলটা হতো আর কি আমার, তো সেগুলো কিন্তু অনেকটা কমেছে। তো এইভাবে তোমরা ভিতরে ভিতরে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে হেয়ারে কিন্তু মাসাজ করবে বেশ কিছুক্ষণ ধরে। তো গোটা স্ক্যাল্পে তোমাদের এটা ব্যবহার করবে, এটা কিন্তু চুলের মানে আমাদের যে নিচের পোর্শনগুলো। তো এরপর যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে পোর্শনগুলোতে ব্যবহার করছো সেগুলোতে এইভাবে তোমরা কিন্তু মাসাজ করবে, মানে ভালোভাবে কিন্তু হেয়ারের ভিতরগুলোতে এইভাবে আঙুল ভরে ভরে কিন্তু মাসাজ করবে। আর এই মাসাজটাতে কিন্তু কি হবে তোমাদের যে, আর এটাতে তো প্রচন্ড একটা আরাম হয়, মানে আমার তো হেয়ারে কেউ যদি আমাকে এরকমভাবে মাসাজ করে আমি তো মানে ঘুমিয়েই যাবো হয়তো। তো চলো আমি মাসাজটা করে নিই একটু। তো নেক্সট ব্যবহার করবো হচ্ছে লিভনের এই সিরামটা। এই সিরামটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এইটার যে টেক্সচারটাও খুবই সুন্দর। তো এটাও আমি ব্যবহার করি।
এই যে দেখতেই পাচ্ছ একদম চিপচিপা টাইপের নয়। পুরো হেয়ারটাতে ভালোভাবে আমি একদম আপ ডাউন সমস্ত মানে একদম নিচ থেকে উপর পুরো পোর্শনটাতেই ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। তো চলো এবার পালা হচ্ছে হেয়ারটা ড্রাই করার। তো চলো তাহলে এই ছিল আজকে আমার হেয়ার কেয়ার রুটিন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এরকম ধরনের কোনো ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো দেখো যে তোমার সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো টাটা।